وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। জিন জাদু চিকিৎসা ও হিজামা সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তো আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তদবির জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রুহানি শক্তি। রুহ মানে আত্মা, মানে আত্মার শক্তি, যেটা আত্মার শক্তি বোঝানো হয়েছে এখানে। আপনি হচ্ছে এই তদবির জগতে যারা হচ্ছে কিনা কোরআনিক চিকিৎসক, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা চিকিৎসা করে থাকেন, তারা হচ্ছে এই বিষয়ে যদি আমল না করেন, এই বিষয়গুলো যদি আপনি মেনে না চলেন, এই বিষয়ে যদি আপনি এগুলা কাজগুলা ভালোভাবে না করেন, আপনি এই জগতে কোনোদিন সফলতা লাভ করতে পারবেন না। অনেকেই অনেকভাবে রুহানি শক্তি আমল দিয়ে থাকেন, এই আমল সে আমল, অনেক অনেক বড় কঠিন কঠিন আমল দিয়ে থাকেন। তো আমি আপনাদের আজকে কোনো কঠিন আমল দিব না, এমন সহজ আমল দিব যার মাধ্যমে আপনি রুহানি শক্তিকে হাজার গুণে বাড়িয়ে নিতে পারবেন। এবং এই আমলটি হচ্ছে মৌলিক আমল, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহ সুন্নাহ ভিত্তিক আমল। অনেকে অনেক আমল দিয়ে থাকেন, ঠিক আছে, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, সে আমলগুলো যে করলে যে হবে না সেটা নয়, সেটা করলে হবে, কিন্তু আমরা সেটা করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত। সে আমলটা করলে আপনি বেশি উপকৃত পাবেন। তো রুহানি শক্তি আমলের জন্য সর্বপ্রথম যারা কোরআনের চিকিৎসা করি আমরা, আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন কোনোভাবে মিস করা যাবে না, এবং কোনো অবস্থাতে দেরি করে পড়া যাবে না। প্রত্যেক ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে হবে। এবং এই সালাতের পাশাপাশি সালাতের নামাজের সময় আপনাদের ইখলাস থাকতে হবে। যদি আপনার নামাজে ইখলাস না থাকে, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস না থাকে, তো সেই সালাত পড়েও আপনার কোনো কাজ হবে না। সালাত পড়তে হবে বিশ্বাসের সহিত, বই নিয়ে পড়তে হবে, আশা নিয়ে পড়তে হবে, ভালোবাসা নিয়ে পড়তে হবে। তাহলে আপনি সালাত পড়ে এই নামাজে যে ফায়দাগুলো আপনি পাবেন। আর যদি অন্যথায় মন্ত্রের মতো যদি সালাত পড়ে যান, না নামাজ পড়তেছি পড়াই আমাদের কাজ, এটা যদি করেন, তাহলে আপনাদের রুহানি শক্তি কখনো হাসিল হবে না, ঈমানের শক্তি কখনো বাড়বে না। আপনি এই তদবির জগতে যদি ঈমানের শক্তি না বাড়ান, যদি ঈমানের শক্তি আপনার না থাকে, কখনো জিন হাজির করতে পারবেন না, জিনকে জবাই করতে পারবেন না, জিনকে বন্দী করতে পারবেন না। রোগীকে যে দোয়ার মাধ্যমে সুস্থতা আল্লাহ কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না, কারণ আপনি তো আল্লাহ তাআলার বিধান মানেননি। সেজন্য আমরা বলবো প্রথমেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সুন্নত নামাজ, 12 রাকাত যে সুন্নত নামাজ, সেই নামাজ পড়তে হবে ভালোভাবে। তৃতীয় যে বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকদিন সকালে কিছু মাসনুন দোয়া আছে, এগুলো আমাদের পড়তে হবে। যেমনটা প্রতিদিন ফজরের সময় 3 বার ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি, এগুলা 3 বার করে পাঠ করতে হবে, এবং মাগরিবের সময় 3 বার পাঠ করতে হবে। তাহলে আপনার চিকিৎসার জন্য শরীর বন্ধ হয়ে যাবে, যাতে করে আপনাকে কোনো শয়তান জিন আপনাকে ক্ষতি না করতে পারে। আপনি চিকিৎসক, আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনি কিভাবে মানুষের চিকিৎসা দিবেন? এই জন্য আপনি নিজেকে প্রোটেক্ট করতে হবে। তার পরবর্তীতে কিছু মাসনুন দোয়া আছে, যেটাতে এটা আপনি পাওয়া যাবেন হিসনুল মুসলিম নামে একটা বই, অথবা আপনার প্লে স্টোরে গিয়ে হিসনুল মুসলিম নামে সার্চ দিবেন, সেখানে আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপস এর মধ্যে দেখবেন সকাল সন্ধ্যা দোয়া, এই দোয়ার মধ্যে অনেক অধিকাংশ দোয়াগুলো আছে, এগুলো আপনারা পড়বেন। এগুলা পড়লে ইনশাআল্লাহ আপনাদের যে ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্স থাকতো, বা জিন আপনাকে ক্ষতি করে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে, এটা ইনশাআল্লাহ আপনাকে করতে পারবে না। এটা আপনাকে পড়তে হবে। মাসনুন দোয়াগুলো পড়বেন, 12 রাকাত সুন্নাত পড়ুন, ফরজ সালাত পড়ুন। তার পরবর্তীতে
এই আমলগুলো করবেন। প্রথমত হচ্ছে ফজর নামাজের পরে আপনি ইস্তেগফার করবেন 100 বার, 100 বার ইস্তেগফার করবেন। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেগফার সম্পূর্ণ পড়বেন। এটা দৈনিক 100 বার পড়বেন। এর পাশাপাশি আরেকটা দুরূদ রয়েছে, এই দুরূদ হচ্ছে আপনার ছোট, যেমন দুরূদ ইব্রাহিম নয়, এটা আরেকটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এই দুরূদটা আপনারা পড়বেন 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার। গভীর মনোযোগ দিয়ে পড়বেন, এমন ভাবে পড়বেন মনে হয় আপনি পাপী, আপনি অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে আপনি তওবা করতেছেন, আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন। এমন ভাবে আপনার কাছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। হ্যাঁ, আপনি যদি ইস্তেগফার করে যান, হ্যাঁ করার মতো মন্ত্রের মতো পড়ে যাচ্ছেন, সেই ইস্তেগফার আপনার কিন্তু কাজে লাগবে না। আমলে বসবেন, ইখলাস থাকতে হবে। আপনার যদি ইখলাস না থাকে, সেই আমল কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তো কি করব? দুরূদ পড়ব, আর হচ্ছে ইস্তেগফার করব। তৃতীয় হচ্ছে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, হ্যাঁ আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। মানে 6 তাসবিহ। এক কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর হচ্ছে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে কি? ইস্তেগফার। 6 নম্বরে দুরূদ। এটাকে অনেকে 6 তাসবিহ বলেন, অনেক মুদাব্বিরগণ বা অনেক রাকিগণ 6 তাসবিহ বলেন। তো এই আমলটা আপনারা কি করবেন? সকাল সন্ধ্যা সারা জীবন চালিয়ে যাবেন। এটা আপনি নির্দিষ্ট 41 দিন কিংবা 40 দিন কিংবা 15 দিন এরকম না, এই আমলটা আপনারা সারা জীবন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি এই আমলটা সারা জীবন চালিয়ে যেতে পারেন, আপনার রুহানি শক্তি এমন ভাবে বৃদ্ধি হবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি 41 দিন কিংবা 14 দিন করে দেখান, আপনি করে দেখান। এর পাশাপাশি আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। এই সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন, ঠিক আছে? আর সিয়ামের যে প্রতিফল, সিয়ামের যে পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন। সেই জন্য সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন, প্লাস হচ্ছে এই আমলগুলো জারি রাখবেন। এবং এই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি, এগুলো আমলের পাশাপাশি আপনাকে হালাল খাবার খেতে হবে, হারাম খাওয়া যাবে না। প্লাস হচ্ছে সবচেয়ে যে বড় কাজ, আপনাকে পাপ মুক্ত জীবনযাপন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। সেটা হোক চোখের দেখা, সেটা হোক কানের শোনা, সেটা হোক হচ্ছে মুখ দিয়ে বলা, সেটা হোক হাত দিয়ে করা, সকল ধরনের পাপ কাজ। সবচেয়ে উত্তম বান্দা তো সেই যে নিজে কি করে পাপ থেকে বিরত থাকে। আপনি সওয়াবের কাজ না করতে পারলেন, অন্ততপক্ষে পাপ থেকে বিরত থাকেন, অন্ততপক্ষে পাপ থেকে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজে সফলতা দেবে ইনশাআল্লাহ। অনেক মুদাব্বির, অনেক রাকিরা জিন ছাড়তে পারে না, জিন হাজির করে, জিনকে জবাই করতে পারে না, জিন জবাই হয় না, এগুলো দুর্বলতার কারণে। আপনি ইনশাআল্লাহ এগুলো আমল করেন, আশা করা যায় যেগুলো আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করবেন। ইস্তেগফার এমন একটা জিনিস, ইস্তেগফার করলে আপনার অন্তর্দিলে পরিষ্কার হবে, আপনার গুনাহ মাফ হবে। যখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রিয় মানুষ হয়ে উঠবেন। তখন আপনার সবকিছু কাজ থাকবে। আর বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলার সাথে সাথে আপনার কাজ হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় অনেক জিন জবাই করার সময় অনেক সময় জিন হয় না, জিন জবাই হয় না, জাদুঘর জিন জবাই হয় না, কারণ আপনার সাথে আপনার যে পাওয়ার, আপনার যে শক্তি, আপনার যে মানে শক্তি, ওই জিনিসটা আপনারা পারতেছেন না, কম থাকার কারণে। আপনি আমল করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন, দেখবেন বিসমিল্লাহ বলেই আপনি কাজ চালাচ্ছেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, তো এইভাবে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যারা চিকিৎসক তারা সফলতা লাভ করবেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা যারা চিকিৎসক রয়েছেন, সকাল সন্ধ্যা তো ইখলাস ফালাক নাস পড়বেনই, প্লাস হচ্ছে 5 ওয়াক্ত সালাতেই যেভাবে মাসুম যেগুলো দোয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, সেইগুলা ইখলাস ফালাক নাস প্রত্যেক সালাতেই একবারে করে করবেন। শুধু মাগরিব আর ঈশান ফজর নামাজে 3 বার করে পড়বেন। এইভাবে আমলগুলো জারি রাখেন ইনশাআল্লাহ। এই আমলগুলো জারি রাখলে যারা হচ্ছে জিনের রোগী তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কি আপনাদের এই আমল করলে যারা জিনে আক্রান্ত আছেন বা যারা ভয় পাচ্ছেন জিন আমাদের আক্রান্ত করে ফেলবে, এই সেই করবে ইনশাআল্লাহ, এইগুলা আমল জারি রাখলে ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
তো প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমলের বিষয়ে কেউ কোনো কিছু না বুঝতে পারেন, ইনশাআল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমলের বিষয়ে আপনাকে যদি কোনো বিষয় না বুঝতে পারেন, সেই বিষয়ে আপনাকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলে দৈনিক বা কিছুদিন পর পরই জিন জাদু সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। তো আপনারা সবাই ভিডিওটি ইসলামিক স্বার্থে ছড়িয়ে দিবেন, যাতে করে মানুষ তান্ত্রিকদের কাছে না গিয়ে মানুষ কোরআন দিয়ে হাদিসের দোয়ার মাধ্যমে, মানুষ রুকিয়ার মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারে। তো আমরা জিন জাদু চিকিৎসা করে থাকি একমাত্র কোরআন এবং হাদিসের দোয়ার মাধ্যমে। যারা চিকিৎসা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামীতে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।